বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম চেপে রাখা ইতিহাস। আজকে ষষ্ঠ পর্ব। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপরাক থানায় মসজিদের পাশে খ্রিস্টানদের চার্চ দেখতে পেলাম। অবাক হয়ে জানতে চাইলাম এখানে হঠাৎ খ্রিস্টানরা কিভাবে এলেন। খোঁজ নিয়ে জানলাম মাত্র কয়েক পুরুষ আগে এরা মুসলমান ছিলেন। এখনও বিয়ে শাদিতে একই বংশ স্মরণ করে পারস্পরিক দাওয়াত বা নেমন্তন্ন প্রথা চালু আছে এবং এদের সম্প্রদায়ের মধ্যে কোনো বিবাদ বিস্বাদও নেই। অনেক সময় কেউ কেউ এক হুকায় ধূমপানও করে থাকেন। অভাবের তাড়নায় তারা খ্রিস্টান হয়েছেন এ কথা এক্ষেত্রে মোটেও ঠিক নয়, কারণ বছরে দুবার দান হওয়ার আগে নদিয়ায় এমন অভাব হয়েছিল যে বছরের পর বছর মুসলমান বাঙালিরাও কতদিন ভাত খেতে পাননি। গমের আটা গমের মতো তৈরি করে বেশি করে পানি দিয়ে তাই বাটি বাটি খেয়ে জীবন ধারণ করেছেন। কিন্তু পাদ্রীদের বিলেতি কাপড় আর অডেল টাকা তাদের প্রলুব্ধ করতে পারেনি। খোঁজ নিয়ে দেখা গেল মৌলবী বেশধারী ধার্মিক মুসলমানদের নিজেদের সৃষ্ট ধর্মীয় আইন প্রণয়ন করতে গিয়েই এই অঘটন ঘটেছে। খ্রিস্টানদের যখন চাপড়া থানায় প্রথম আগমন ঘটে তখন মুসলমান মৌলবীরা খ্রিস্টান হওয়ার কুফল বর্ণনা করে বলেন, খ্রিস্টানরা এত পাপী যে তারা যদি কোনো দান জমিতে থুতু ফেলে দেয় তাহলে সে জমির দান বা ফসল পর্যন্ত খাওয়া হারাম বা অবৈধ হবে। অবশ্য তাদের উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু এত বড় ভুল যে তাদের অজান্তেই হয়েছিল তারা তার টেরই পাননি। পাদ্রীরা নির্বুদ্ধিতার সুযোগে গ্রহণ করতে বিলম্ব করলেন না। তারা দল বেঁধে মাঠে মাঠে পদযাত্রা শুরু করলেন আর প্রত্যেক জমিতে থুতু ফেলতে লাগলেন এবং নিজেরাই প্রচার করতে লাগলেন, মাঠের এমন জমি নেই যেখানে আমরা থুতু ফেলিনি। সে মৌলবীর দল তাদের পূর্ব নির্দেশ বহাল রাখলেন। তখন নিরক্ষর মুসলমান চাষিকে অর্থনৈতিক চিন্তা করতে বাধ্য হতে হলো। কারো 10 কারো 20 বিঘে জমি নষ্ট হয়ে গেছে খ্রিস্টানদের থুতু নিক্ষেপের ফলে। সুতরাং জমি যদি ভোগ করতে না পারা যায় তাহলে পরিবারের বাচ্চা কাচ্চাদের না খেয়ে মরতে হবে। তাই শেষে তারা খ্রিস্টানদের মন্ত্র উচ্চারণ করে জমি রক্ষা করেন। তারপর বহুদিন পর্যন্ত তারা নিজেদের নামও পরিবর্তন করেননি এবং ছেলে মেয়েদের নামও মুসলমানদের মতোই রেখেছিলেন। বর্তমানে এদের শূকরের মাংস খাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং নামও পাল্টে দেওয়া হয়েছে। অবশ্য অঞ্চলে প্রকৃত মৌলবী মাওলানা তৈরি হয়ে যাওয়ার কারণে আর রকম বিভ্রান্তিকর ঘটনা আশা করা যায় না। বল প্রয়োগে ইসলাম ধর্ম প্রচারের কথাটি পাইকারিভাবে বেশিরভাগ ইতিহাসে স্থান পেয়েছে। বল প্রয়োগের পদ্ধতিকে বলা হয়েছে তুর্কানা তরিকা বা বল প্রয়োগ পদ্ধতি। গরু হিন্দুদের কাছে বিশেষ ভক্তিপূর্ণ সম্পদ, তা ধর্মীয় কারণেও বটে আর রাজনৈতিক কারণেও বটে। গরুকে বর্তমান ভারতে ধর্মের নিরিখে দেবতার দৃষ্টিতে দেখা হয়, সুতরাং গরু হিন্দুদের কাছে শ্রদ্ধার বস্তু। তাই গরুর দুধও পবিত্র খাদ্য। কিন্তু মাংসের বিষয়ে বলতে হলে পবিত্র ও অপবিত্রের ঊর্ধ্বের কথা বলতে হয়। যেমন পিতা ও মাতার মাংস পবিত্র হলেও তা খাদ্য হওয়া উচিত নয়। নিহত পিতা ও মাতার মাংস যদি কেউ দেখতে পান তাহলে তা কখনো সন্তানদের কাছে অপবিত্র ও বর্জনযোগ্য বস্তু হবে না, বরং সে মাংসখণ্ড বুকে মুখে মাথায় স্পর্শ করে কাঁদতে থাকবেন। হায় হায় করবেন শ্রদ্ধেয় পিতা মাতার কথা স্মরণ করে। যদি নিহত মাতা পিতার এক টুকরো মাংস পুত্রের গায়ে ঠেকিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তা পুত্রের দুঃখ ও কান্নার কারণ হবে, কিন্তু তার হিন্দুত্ব বা ধর্মে চলে যাওয়ারও কারণ হবে না। অবশ্য যদি সন্তানরা বাবা মাকে হত্যা করে তার মাংস ছোঁয় তাহলে ধর্ম যেতে পারত। মন গড়া আইনের মতো আর এক আইন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যদি কোনো হিন্দুর দেহে গরুর মাংস ঠেকে যায় তাহলে সে আর হিন্দু থাকবে না। তাই যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে কোনো ক্ষেত্রে ঠাট্টা ও বিদ্রূপের ছলে, আবার কোনো ক্ষেত্রে আকস্মিক গোমাংস গায়ে ছুঁয়ে দেয়ান হতো, ফলে সাথে সাথে আইন বলবৎ হতো, তাকে আর যাতে নেওয়া হবে না। তিনিও উপায়ন্তর না দেখে মুসলমান হতেন। আমার মতে এটুকু অন্যায়, তথাপি ইতিহাসে যেটুকু পাওয়া যাবে সেটা অস্বীকার করলে ঐতিহাসিকতা বলে কিছু থাকে না। শ্রী দাশগুপ্তের উদ্ধৃতি দিচ্ছি। ইংরেজ আমলে বিশেষত ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে রাজানুগ্রহ লাভের আশায় যেমন ইংরেজি শেখার হিড়িক পড়ে যায়, তেমনি মধ্যযুগের বাংলাতে বিশেষত পশ্চিম বাংলায়
একই কারণে ইসলাম ধর্ম গ্রহণের জন্য জনসাধারণের মনে প্রবল উৎসাহ সঞ্চারিত হয় বলে সন্দেহ জাগে। শাসন ক্ষমতার অধিকারী মুসলমানরাও বাংলা জনসাধারণের এ উৎসাহের সদ্ব্যবহারে কোনরূপ ত্রুটি রাখেননি এবং সত্যি সত্যি ধর্মান্তরিকতা বহু ক্ষেত্রে উচ্চ বর্ণের হিন্দুদের অপেক্ষা শাসন ব্যবস্থায় উচ্চতর পদ লাভ করেছে। এছাড়া তুর্কানা তরিকা অর্থাৎ বল প্রয়োগ দ্বারা বহু হিন্দুকে মুসলিম করা হয়েছে। অবশ্য কোনো হিন্দুকে মুসলমান করার জন্য সেকালে যা বল প্রয়োগ করা হতো তাকে আধুনিক মানদণ্ডে পর্যাপ্ত বল প্রয়োগ বলা যাবে কিনা সন্দেহ। বল প্রয়োগ মানে অস্ত্র প্রয়োগ নয়। কোনো মতে কারো মুখে শুধু গোমাংস স্পর্শ করিয়া দেওয়ার জন্য যেটুকু বল প্রয়োগের দরকার সাধারণত সেটুকু প্রয়োগ করা হতো। শ্রীদাসগুপ্ত প্রমাণ করেছেন যখন এইরকম মাংস নিয়ে স্পর্শ করিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ হতো তখন কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসতো বলে মনে হয় না, কারণ কোনো রকমের সাহায্যকারীও গোমাংসের স্পর্শ লেগে যেতে পারত এবং তা লাগলেই তারও ধর্মনাশ হতো। মুহূর্তের জন্য আন্তরিকতম অনিচ্ছাতেও গোমাংস স্পষ্ট হলে কারো আর হিন্দু গড়ে ফিরে যাওয়ার কোনো দরজা খোলা থাকতো না। মুসলমানদের সাথে তুলনামূলক বিচার করলে দেখা যাবে কোনো মুসলমানকে যদি নিষিদ্ধ শূকর মাংসের দ্বারা ডেকে দেওয়া যায় তবুও তিনি মুসলমান থাকবেন, আর যদি কেউ কাউকে জোর করে শূকর মাংস খাইয়েও দেয় তবুও তার ধর্মের দরজা বন্ধ নেই। সুতরাং ভারতের দুটি মুসলমান বহুল স্থান বঙ্গদেশ ও কেরালার আলোচনায় সারা ভারতের অবস্থা জানতে পারা যাচ্ছে। বর্তমানে যে কোনো মানুষ জানেন যে সাধারণ ঐতিহাসিকদের চেয়ে একজন পর্যটক ঐতিহাসিকের দাম অনেক বেশি, কিন্তু ভারতে ধর্মীয় বিধানের নামে যা চালান হয়েছিল তাতে নিজের সীমানা ছেড়ে কোথাও যাওয়া নিষেধ ছিল। যদি কেউ দেশ ভ্রমণ, অভিজ্ঞতা সঞ্চয় ইত্যাদির জন্য গণ্ডি হতে বেরিয়ে পড়তেন তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হতো। আর্যরা বঙ্গদেশের অধিবাসীদের দস্যু, শ্লেষ্য, পাপ ও অসুর বলতেন। এক্ষেত্রে শ্রীদাসগুপ্ত শ্রী নিহারঞ্জন রায়ের উদ্ধৃতি দিয়েছেন, আর্য সাংস্কৃতিক ধারক ও বাহক উত্তর ও মধ্য ভারতের লোকেরা পূর্বতম ভারতের বঙ্গ, পুণ্ড, রার, সূক্ষ্ম প্রভৃতি কোমদের সাথে পরিচিত ছিল না। যে কালে এসব কোমদের ভাষা ছিল ভিন্নতর, আচার ব্যবহার অন্যতম। অন্যতর জাতি, অন্যতর আচার ব্যবহার, অন্যতর সভ্যতা ও সংস্কৃতি এবং অন্যতর ভাষাভাষী লোকদের সে জন্যেই বিজাতীয় দুর্লভ দর্পিত উল্লসিকতায় বলা হয়েছে দস্যু, শ্লেষ্য, পাপ, অসুর ইত্যাদি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অবিভক্ত বঙ্গদেশ জয়লাভ করলেন। এটা যদিও ঐতিহাসিক সত্য তবুও অসম্ভব। আমাদের মতে ওটা যুদ্ধই ছিল না। জনসাধারণের মধ্যে রাজার প্রতি রাগ, দুঃখ, ঘৃণা, অভিমান ও আক্রোশ এত বেশি পুঞ্জীভূত ছিল যে তাদের দিক থেকে কোনো বাধা পায়নি এ ঘোড়সওয়ারের দল। আর অশ্ব ব্যবসায়ী হিসেবে তার প্রবেশ করলে রাজার প্রজারা যোগ সাজস করে সংবাদ দেয় রাজাকে ঘোড়া কেনার জন্য। রাজা কিছু টের না পেয়ে ঘোড়া দেখতে গিয়েছিলেন। ওদিকে রাজবাড়িতে সৈন্য প্রবেশ করে। সেখানে প্রহরীদের সাথে তেমন লড়াই হয়নি। তাহলে এও হতে পারে ব্রাহ্মণ্য শাসন, কৌলিন্য প্রথা, বর্ণ বিভাগ প্রভৃতিতে অতিষ্ঠ হয়ে দেশবাসী প্রতীক্ষায় ছিল বাইরের কোনো শক্তির। সেজন্য রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, যখন নগর রক্ষীগণের মূর্খতায় বা অন্য কোনো কারণে বিনা বাধায় তুরস্ক সৈন্যগণ রাজপ্রাসাদে প্রবেশ করিল তখন অতর্কিত সহসা আক্রান্ত হইয়া বৃদ্ধ রাজার পলায়ন করিয়া আত্মরক্ষা করা ভিন্ন আর কোনো উপায় ছিল না। সুতরাং ইহাকে কাপুরুষতার দৃষ্টান্ত বলা যায় না। পূর্ণভাবে বিচারান্তে এ কথা বললে ভুল হবে না যে ভারতে মুসলিম আগমন ভারতের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ। তাই শ্রীদাসগুপ্ত সুস্পষ্ট করে বলেছেন, সামগ্রিক বিচারে মানতে হবে যে ইসলাম স্বাতন্ত্র্যে গৌরবান্বিত বাংলার জনসাধারণকে অজ্ঞাতপূর্ব মুক্তির স্বাদ দিল, বৌদ্ধ ও নিম্ন শ্রেণীর তথা শ্রমজীবী জনসাধারণকে দিল ব্রাহ্মণ্য, নির্যাতন ও কঠোর অনুশাসনাদির থেকে মুক্তি, প্রতি পদে সামাজিক অপমানের থেকে মুক্তি, দক্ষিণ পূর্ব বঙ্গের সমুদ্র স্পৃহ জনসাধারণকে দিল ভৌগোলিক বিধি নিষেধের বন্দিদশা থেকে মুক্তি, বহু আয়াসসাধ্য সংস্কৃত ভাষার বন্ধন কেটে জনসাধারণকে দিল মাতৃভাষাতে আত্মপ্রকাশের অধিকার।
চণ্ডীমণ্ডল কাব্য বাংলা অনার্স বা স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যপুস্তক। তাতে দেখানো হয়েছে মুসলিম শাসকদের অত্যাচারের কাহিনী। সরকারের সর্বদা সজাগ থাকা দরকার শিক্ষার কুফল ও সুফল সম্বন্ধে। ক্লাসে একত্রে থাকে হিন্দু মুসলমান প্রভৃতি নানা জাতির ছাত্র। মুসলমান অত্যাচার করেছিল জেনে হিন্দু ছাত্রদের মধ্যে সৃষ্টি হবে উত্তেজনা, আর মুসলমান ছাত্ররা পাশাপাশি পাবে বেদনার কষাঘাত। ভারতের কি কল্যাণ আছে তাতে? রমেশচন্দ্র মজুমদারের মতো নাম করা ঐতিহাসিক পর্যন্ত এগুলোর কোনো সমীক্ষা না করে একরকম বিশ্বাসী করে গেছেন। কিন্তু আধুনিক কালে নিরপেক্ষ ঐতিহাসিক লিখেছেন, তবে বোন বিবির জহুরানামার কথা পরীক্ষার্থী পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাসে পাওয়া যাবে না। সেসব ইতিহাসে পাওয়া যাবে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমণ্ডল কাব্যের কবির আত্মপরিচয় অংশে মুসলিম শাসকদের অত্যাচারের কাহিনী। বাংলা সাহিত্যের ইতিবৃত্তকারগণ মুকুন্দ রামের আত্মপরিচয়ের প্রথম থেকেই মুসলমান অত্যাচারের এক জ্বলন্ত সমকালীন দলিল আবিষ্কার করেছেন এবং তাদের এই আবিষ্কারের ভিত্তিতে রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক কাব্যের মর্মে প্রবেশ না করে সমকালীন তথ্যাবলী যাচাই না করে বাসা বাসা ধারণার বশবর্তী হয়ে বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ গ্রন্থে দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, সাধারণ কৃষক ও প্রজাগণের দুঃখ দুর্দশার অবধি ছিল না। ইহার অনেকগুলো কারণ ছিল। তাদের মধ্যে অন্যতম রাজ কর্মচারীদের অযথা অত্যাচার ও উৎপীড়ন। কবিকঙ্কন চণ্ডীর গ্রন্থকার মুকুন্দরাম চক্রবর্তী দামি ন্যায় ৬-৭ পুরুষ যাবৎ বাস করিতেছিলেন, কৃষি দ্বারা জীবনযাপন করতেন। দিহিদার মামুদের অত্যাচারে যখন তিনি পৈতৃক ভিটা ছাড়িয়া অন্যত্র যাইতে বাধ্য হইলেন, তখন ৩ দিন ভিক্ষার্থে জীবন ধারণের পর এমন অবস্থা হইল যে তৈল বিনা কোয়েল স্নান করিল, উদক পান শিশু কাঁদে ওদনের তরে। একই গ্রন্থে বাংলা সাহিত্য শীর্ষক পরিচ্ছেদের লেখক সুখময় মুখোপাধ্যায় লিখেছেন, দিহিদার মামুদ বা মোহাম্মদ শরীফ প্রজাদের উপর অত্যাচার করিতে থাকেন এবং মুকুন্দ রামের প্রভু গোপীনাথ নন্দীকে বন্দী করেন। তখন মুকুন্দরাম হিতৈষীদের সহিত পরামর্শ করিয়া দেশ ত্যাগ করেন। অনেক দুঃখ কষ্ট সহ্য করিয়া এবং ঠিকমতো স্নাহার করিতেন না পাইয়া তাহাকে পথচলিত হইত ইত্যাদি। আমাদের মনে রাখা দরকার, কাব্য উপন্যাস বা ঐতিহাসিক উপন্যাস, নাটক আর ইতিহাস পৃথক পৃথক বস্তু। তবুও ঐতিহাসিকগণ যখন কোনো তথ্য সংগ্রহ করতে পারেন না, তখন কাব্য, লোককথা ও কিংবদন্তি যা কিছু পান তাই ইতিহাসে ঢুকিয়ে দেন। ইতিহাসে ঢুকার পরে সে অসার পদার্থ তখন পদার্থে পরিণত হয়। ঠিক চণ্ডীমণ্ডল কাব্যেরও এই অবস্থা। অবশ্য বিশ্বভারতী পত্রিকার বর্ষ ২৫ সংখ্যা ২ কার্তিক পুষ ১৩৭৫ সংখ্যায় প্রকাশিত ক্ষুদিরাম দামের লেখা মুকুন্দরামের গ্রামত্যাগ ও কাব্য রচনা প্রসঙ্গ নামে যে মূল্যবান প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, তাতে প্রমাণ করা হয়েছে মুকুন্দরাম বিধর্মী শাসকদের অত্যাচারে বিতাড়িত হন নাই, কিন্তু কেন্দ্র হতে নির্দিষ্ট সামগ্রিক পরিবর্তনমূলক নূতন ভূমি ও শাসন ব্যবস্থায় নানা অসুবিধা অনুভূত হওয়ায় গোপনে পালিয়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবেও নিপীড়িত হন নাই। ঐতিহাসিক কালিকার রঞ্জন কানুনগো শেরশাহ গ্রন্থে দেখিয়েছেন, শেরশাহ ভূমি সংস্কার আইন এমনভাবে তৈরি করেন যাতে প্রকৃত চাষি জমির মালিক হতে পায়। ফলে তাদের উপর যারা সর্দারি করে রোজগার করত তাদের আতে গা লাগে। এ প্রসঙ্গে বক্তব্য হচ্ছে, তৎকালীন পরিপ্রেক্ষিতে কৃষকদের স্বার্থ সংরক্ষণের যে ব্যবস্থা মুঘল শাসকরা করেছিল তা স্বভাবতই কায়েমি স্বার্থের আতে গা দিয়েছিল এবং মুকুন্দরাম কায়েমি স্বার্থকে বিপন্ন হতে দেখে স্বগ্রাম ত্যাগ করেছিলেন, কেননা তিনি নিজে পরিপুষ্ট ছিলেন কাজিমি স্বার্থের দ্বারাই। এখানে বিরোধটা ছিল সম্পূর্ণতই অর্থনৈতিক এবং এই অর্থনৈতিক বিরোধকে ধর্মীয় বিরোধের রং দেওয়ার প্রয়াসটা এই যুগের সাম্প্রদায়িক মনোভঙ্গির একটা প্রকাশ। সাম্প্রদায়িকতার বিষ ছড়াবার জন্য বর্তমানকালের লেখকরা যাই লিখেছেন তাই মেনে নেওয়া যায় না। আসল সত্য এটা যে মুসলমান আগমন ভারতীয়দের জন্য এমনকি বাংলার জন্য ছিল একটা প্রতীক্ষিত সুযোগের মতো, কারণ পুরাতন দলিলাদি যা
যাওয়া যায় তাতে দেখা যাচ্ছে তখন যে সমস্ত কবিতা ও কাব্য রচনা করা হইয়াছে তাতে মুসলমান বিজয় ভারতীয়রা বা বাঙালিরা নিজেদের পরাজয় মনে না করে বিজয় মনে করেছিলেন। কবিতার নমুনা: ব্রহ্মা হইল মোহাম্মদ, বিষ্ণু হইল পেগম্বর, মহেশ হইল আদম, গণেশ হইল গাজী, কার্তিক হইল কাজী, ফকির হইল মুনিগণ, তেজিয়া আপন বেগ, নারদ হইল শেখ, পুরন্দর হইল মৌলানা, চন্দ্র সূর্য আদি যত, পদাতিক হইয়া শত, উচ্চস্বরে বাজায় বাজনা। হিন্দু মুসলমান মাঝে যে সাম্প্রদায়িক প্রাচীর তা পূর্ব হতে এভাবে ছিল না। তখন কবি ও কাব্যকারদের লেখার মধ্যেও মিলিত হিন্দু মুসলমানকে মুগ্ধ করার চেষ্টার চিহ্ন থাকত। যেমন গাজী মিয়ার হাজত সিন্নি সম্পন্ন হইল, হিন্দুগণে বল হরি মুমিনে আল্লাহ বলো। বর্তমান ঐতিহাসিকদের মতে চণ্ডীমণ্ডল কাব্য আজ ভারতের পাঠ্যপুস্তক না হয়ে জহরনামা কাব্যকেও তো পাঠ্যপুস্তক করা যেত, কিন্তু তা হয়নি। জহরনামার লেখকের নাম বয়নউদ্দি। তাতে এভাবে কাহিনীটি সাজানো আছে: বন বিবি ও তার ভাই শাহজঙ্গরি মক্কা থেকে সুন্দরবন জয় করতে আসেন। সুন্দরবনের রাজা দক্ষিণ রায় যুদ্ধ করতে প্রস্তুত হলে তার মা নারায়ণী বললেন যুদ্ধ তিনি নিজেই করতে চান বনবিবির সাথে। যুদ্ধ শুরু হলো, কিন্তু বনবিবির শক্তি হঠাৎ আশীর্বাদ প্রাপ্ত হয়ে বেড়ে গেল। তখন নারায়ণী তাকে সই বলে ডাকলেন। এই রাজনৈতিক কৌশল, উদারতা ও বুদ্ধির শক্তি প্রয়োগে বনবিবি আকৃষ্ট হলেন এবং যুদ্ধ থামালেন। নারায়ণীর পুত্র দক্ষিণারায়ণের সাথে বনবিবি মিলিতভাবে সুন্দরবন শাসন করতে লাগলেন। শ্রীদাসগুপ্ত তাই ইতিহাসে আবেগ সৃষ্টি করে বলেন, তবে বনবিবির জহরনামার কথা পরীক্ষার্থী পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাসে পাওয়া যাবে না। যেসব ইতিহাস পাওয়া যাবে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমণ্ডল কাব্যে কবির আত্মপরিচয় অংশে মুসলিম শাসকদের অত্যাচারের কাহিনী। আমরা ছোট্ট দাবি রেখেছিলাম যে হিন্দু মুসলমানদের মধ্যে কুসাম্প্রদায়িকতা দূর হয়ে যেত যদি মুসলমান আক্রমণ আর আর্য আক্রমণকে এক দৃষ্টিতে দেখা যেত। হিন্দু জাতি, হিন্দু ধর্ম এ শব্দগুলো নিয়ে একটু চিন্তার অবকাশ আছে। মুসলমানকে হিন্দুর শত্রু, বিদেশি, অত্যাচারী, শ্লেষ ও যবন প্রভৃতি উপাধিতে প্রচার করা হয়। এ পরিপ্রেক্ষিতে বলা যায় হিন্দু প্রথমে কোনো জাতি বা ধর্মের নাম ছিল না। কেউ কেউ ভারতবর্ষকে হিন্দুস্তান বলে উল্লেখ করে থাকেন। সংক্ষেপে এই উপমহাদেশকে হিন্দ বলা হয়েছে। 1900 খ্রিস্টাব্দের পর ফার্সি হিন্দুস্তান শব্দটি হিন্দি হিন্দুস্তান শব্দে রূপান্তরিত হয়। কেউ কেউ মনে করেন হিন্দুস্তান হিন্দুর দেশ অথবা হিন্দুস্তানে যারা বাস করেন তারাই হিন্দু। আবার একদল মনে করেন মুসলমান এবং আরও দু একটি জাতি ছাড়া সকলেই হিন্দু বা হিন্দুস্তানি। কিন্তু আসল কথা হচ্ছে যাকে আগে আর্যাবর্ত বলা হতো সে উত্তর ভারতকে হিন্দুস্তান বলা হতো। 1857 সনের মহা অভ্যুত্থানের পরে ভারতীয় হিন্দু ও মুসলমান নেতারাই ভারতীয় অর্থে হিন্দুস্তানি শব্দ ব্যবহার করা শুরু করেছেন। এসব দৃষ্টান্ত অভ্রান্তরূপে প্রমাণ করে যে হিন্দুস্তান শব্দটির কোনো ধর্মীয় তাৎপর্য নেই, যা আছে তা বিশুদ্ধ ভৌগোলিক তাৎপর্য। পারস্যের ইরানের লোকেরা সর্বশক্তিমান উপাস্যকে বলতো অহুর। ভারতীয় জিহ্বায় অহুরের স হয়ে অসুর হয়ে যায়। তেমনি পার্শ্বিকরা ভারতের সিন্ধু নদের স বা সিনকে পরিবর্তন করে হ করে দেয়, ফলে সিন্ধু হয়ে যায় হিন্দু। এভাবে তারা সিন্ধু নদের বা তীরবর্তী অধিবাসীদের হিন্দু বলতে শুরু করে। সিন্ধুর উচ্চারণ যেমন পার্সিদের জিহ্বায় হিন্দু হয়ে তেমনি গ্রিকদের জিহ্বাতে ইন্দু বা ইন্দু থেকে ইন্ডিয়া শব্দটির উৎপত্তি। হিন্দুর হিন্দুত্ব ও এ শব্দের গৌরবের সাথে পারস্য বা ইরান বা আরবদের অবদান মিশে আছে। তাই রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, হিন্দু মুসলমান সম্পর্কে অবশ্য ভালো হওয়া চাই, নতুবা ভারতের ক্ষতি রোধ করা সম্ভব হবে না। তাই মনে রাখা ভালো, শুধু আর্য, মুসলমান ও খ্রিস্টান জাতি বাইরে থেকে আসেনি, বরং বহু জাতি এসেছে এই ভারতের মাটিতে। শুধু ভারতে নয়, পৃথিবীর প্রত্যেকটি দেশে বিদেশিদের আগমন ঘটেছে। এটা পৃথিবীর মানব জাতির একটি স্রোতস্বতী চিরন্তন নীতি। ভারতের বাইরে থেকে এসেছে যেমন বৈদিক, আর্য ও মুসলমান জাতি, তেমনি এসেছে যবন, গ্রিক, রোমান, গুর্জর, কুষাণ, হাবসি, ইহুদি, কাফরি, নিষাদ, দ্রাবিড়, কিরাত প্রভৃতি বহু গোষ্ঠী। কিন্তু তারা মুসলমান হিন্দুদের মধ্যে এত গণ্ডগোল কেন, কিভাবে তার সূত্রপাত,
কেমনভাবে তার লালন পালনের ব্যবস্থা হয়, তারপর তার বিকাশে ভারতের কি অবস্থা হয়, তার আলোচনা ও আগামীতে কি হতে পারে তার চিন্তায় এখনও যদি সাবধানতা অবলম্বন না করা হয়, তাহলে ইতিহাস শেখার যুক্তিকতা কোথায়? বৈদিক আর্যদের ভারতের আগমনের পূর্বে ভারতের একটি সভ্যতার বিকাশ হয়েছিল। সেই জনপদগুলো প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যার প্রমাণ মাটির নিচে আবিষ্কৃত হয়েছে। সেগুলো ছিল অনার্য সভ্যতা। যদিও ধ্বংস হয়েছে, তবু আর্যদের দ্বারাই তা হয়েছে। আর এই ধ্বংসাবশেষ দেখে প্রমাণ হয় তখন ধ্বংস করার নীতি ছিল বলেই জনপদগুলো প্রাচীর দিয়ে সুরক্ষিত করা হয়েছিল।